নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটা দুপুরবেলার থেকেই শুরু করছি, আর যা গরম পড়েছে তাই ভাবলাম একটা হালকা পাতলা রেসিপি যেটা আমি আজকে করব সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, আমি প্রথমেই এই উচ্ছে আর লাউটাকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর যেহেতু আমি মটর ডালটা দিয়ে রান্না করব, তোমরা চাইলেই কেউ মটর ডালটাকে আগে একটু ভিজিয়ে রাখতে পারো। তো আমার হাতে যেহেতু একটু সময়টা কম, দুপুরে রান্না করব, তার জন্য আমি আর ভিজাইনি। তো আমি একবারে প্রেসারে দেখো সিটি দিয়ে নেব। তো এর আগে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ছোটোবেলায় যখন মা এই ডালটা রান্না করতো তখন একবারেই খেতে চাইতাম না। অনেক সময় হয় না যে অনেক সময় আমরা অনেক খাবার বিয়ের আগে খাই না, সেটা কিন্তু বিয়ের পর অভ্যস্ত হয়ে যায়। তাই যখন আজকে ডালটা রান্না করব, তাই মাকে ফোন করেছিলাম। তো মা বলছে, কি ব্যাপার আজ হঠাৎ তেঁতুর ডাল খেতে চাইছিস? তো মাকে বলছিলাম, মা আজ খুব ইচ্ছে করছে খেতে, তুমি একটু রেসিপিটা বলো। তাই আমার মা কিন্তু খুব দারুণ রান্না করে বন্ধুরা। তো চলো দেখো, আমি ডালটাকে দিয়ে দিয়েছি, আর কড়মেপে জল দিয়ে লাউটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, আর একটু সর্ষের তেলটা দিয়ে দেব, কারণ অনেক সময় যখন সিটিটা উঠবে চারিদিক থেকে অনেক সময় দেখবে যে ডাল হোক যাই হোক পড়ে যায়। তো এর কারণেই সর্ষের তেলটা দেওয়া, তো পড়বে না। তো চলো এবার গ্যাসটা, তো চলো দেখো, আমি কিন্তু আগেই ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এবার ডালটাকে 6টা সিটি দেব, তাহলেই সেদ্ধটা হয়ে যাবে বেশ ভালোভাবেই। আর তোমরা যদি ভিজিয়ে রাখো তাহলে 4টে দিতে পারো, তাহলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু লাউটা দেওয়া রয়েছে। তো দেখো ভাতটাকে কিন্তু বসিয়ে দিয়েছি, আর এইদিকে চলো দেখি ডালটা সেদ্ধ হওয়ার পরে আবার ফিরে আসি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। আর গরমে দেখো ঘেমে কী অবস্থা হয়েছে, একটা লাইক করে দিও, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এই দেখো, এই ছোলা আর বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম ছেলের জন্য। তো ছেলে তো খেতেই চায় না, তাই এখন রান্না করতে করতে একটু খিদে পেয়েছে, তাই একটু বাদামটাই খাচ্ছি। তো এই ছোলাটার ব্যবস্থাটা দেখি পরে কি করা যায়। তো চলো ডালটা এদিকে সেদ্ধ হোক, তো ঘরের থেকে একটু হাওয়া খেয়ে আসি। আর এসে দেখছি এটা হয়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এইদিকে দেখো বাবাই আবার ফুটি নিয়ে এসছে, তো আমি আর বাবাই মিলে দুজনে ফুটি খেয়ে নিচ্ছি। খেতে খেতে একটু দুজনে গল্প করছিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই এইদিকে ডালটার কি অবস্থা, আর বাইরের রোডটা একটু দেখো। আর ওই যে আমার টোটো সুন্দরী। তো এসে দেখছি আমার ডাল পুরো হয়ে গেছে। ডালটা কিন্তু সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে লাউগুলোও কিন্তু একটু বেশি গলে গেছে। তো যাই হোক, আর এবারে হচ্ছে ফোড়নটা দেব। তো কী কী দিচ্ছি দেখো, শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, আর হচ্ছে রাঁধুনি। তো এগুলোকে সব একসঙ্গে সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে যে উচ্ছেটা রয়েছে সেটাকে দিয়ে দেব। আর একটু আদা বাটা দিতে হবে, তো আমি আদাটা বাটিনি, আমি একটু আদাটাকে গ্রেট করে দিয়ে দেব। তো চলো এরপরে আমি উচ্ছেটাকে দেখো দিয়ে দেব। আর যেহেতু আদাটা বেটে রাখিনি, তাই একটু আদাটা গ্রেট করে দিচ্ছি। আর তোমরা কিন্তু আদাটাকে একটু বেটেই দিও, তাহলে ডালটা টেস্টটা একটু বেশি হবে। তো যাই হোক, আমি আদাটা গ্রেট করেই দিয়ে দিলাম। তো চলো এরপরে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে আদাটার সঙ্গে এরপরে কিন্তু আমি ডালটা সোমবার দিয়ে দেবো। আর আগে থাকতেই তোমাদের দেখিয়ে দিয়েছি যে কী কী সোমবার দিয়েছি। তো এরপরে রান্নাবান্নাটা সেরে সকালে তো একবার স্নান হয়েই গেছে, আর এখন আর একবার স্নান করে এসে তো তারপরে বাবাইকে খেতে দেবো, আমি খাবো, বড়মশাইকে খেতে দেবো। তা যা গরম, এই গরমে প্রায় আমার 4-5 বার স্নান হয়েই যায়। তো চলো এদিকে তো আমার ডাল রান্নাটা প্রায় কমপ্লিট। আর নামানোর আগে কিন্তু একটু চিনি দিয়ে দিও, তাতে কিন্তু ডালটার স্বাদটা আরও বেড়ে যাবে। তো এই দেখো আমার তেঁতুর ডাল একদম কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তো চলো এই দিকের কাজবাজগুলো গুছিয়ে এখন চলে যাব হচ্ছে স্নানে। তো
তো স্নান করে এসে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, তার সঙ্গে একটু কেটে নিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবু। তো ডালের সঙ্গে গন্ধরাজ লেবুটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে সকালে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই সেদ্ধ করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর বাবাই গেছে হচ্ছে মামা বাড়িতে, তো এখন এটা আমি আর বরমশাই খাবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।